ইতিমধ্যে ডাক্তারদের ডাকা যে লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে এবং যে সেই লালবাজার অভিযানে যেমনটা বলা হচ্ছে ডাক্তারদের তরফ থেকে যে আরজি কর কাণ্ডের প্রতিবাদ, অর্থাৎ দোষীদের বিচারের দাবি, তার সঙ্গে সঙ্গে সিপির পদত্যাগের দাবি নিয়ে অভিযান চলছে। মিছিল শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন সেই মিছিল কলেজ স্কয়ার থেকে হাতে গোলাপ নিয়ে মিছিল। লালবাজারের আগেই অবশ্য রয়েছে লোহার পাঁচিল। পুলিশের কি পরিস্থিতি, মিছিল এই মুহূর্তে কোথায় আছে, সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, মিছিল এই মুহূর্তে কোথায় রয়েছে? দেখো, এই মুহূর্তে মিছিল কিন্তু ক্রস করছে কলকাতা মেডিকেল কলেজ, একদম সেন্ট্রাল এভিনিউর ওপর দিয়ে কিন্তু মিছিল যাচ্ছে। এমনকি মিছিলের ভাগটা তোমাকে আমি একটু দেখাবো। মিছিলের প্রথমেই কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, একদম যেরকম দেখা যাচ্ছে গ্রাউন্ড লেভেলের যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন, অর্থাৎ কনস্টেবল থেকে শুরু করে একদম হায়ার অফিসিয়ালস যারা, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের পুলিশ কর্মীদেরকেও কিন্তু রাখা হয়েছে এই মিছিলে। এমনকি সেই রকমভাবে কিন্তু বিন্যাসটা হয়েছে। প্রথমে কিন্তু পুলিশকে রাখা হয়েছে, যেহেতু লালবাজার অভিযান কোনো রকম কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য কিন্তু এই ব্যবস্থাপনা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং যেটা উল্লেখযোগ্য বিষয় যে আজকের এই মিছিল কিন্তু সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ, কোথাও কোনো রকম কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউতে কিন্তু আটকে দেওয়া হবে এই মিছিলকে। এবং এই ডাক্তারদের একটি প্রতিনিধি দল তারাই কিন্তু লালবাজারে যাবেন এবং সেই লালবাজারে তারা তাদের ডিমান্ড অনুযায়ী তাদের যে ডেপুটেশন সেটা কিন্তু তারা দেবেন এবং তারপরে দেখা যাচ্ছে যে তারা কিন্তু আবার বেরিয়ে আসবেন। এবং এখন নগরপালের কাছে কিন্তু নগরপালের পদত্যাগের দাবি কিন্তু রাখা হচ্ছে এবং সেই লালবাজার অভিযান অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে লালবাজার অভিযান হবে, কিন্তু সেখানে যাতে কোথাও কোনো রকম পরিস্থিতি ও আইন শৃঙ্খলা ভঙ্গ না হয় সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। কারণ রিসেন্ট পাস্ট বা সাম্প্রতিক কালের যদি ঘটনাগুলো দেখা যায়, সেখানে প্রত্যেকটা মিছিলেই কিন্তু শেষমেশ আইন শৃঙ্খলা ভঙ্গের কিন্তু চিত্র উঠে এসেছে। সেক্ষেত্রে এই চিকিৎসকদের মিছিল, যেখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই, কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যাতে দেখা যাচ্ছে যে যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ও বা সেখানে যাতে তড়িঘড়ি পরিস্থিতিকে যেন নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। এবং সেই জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এই লালবাজার অভিযানকে কেন্দ্র করে। এবং সেই পুলিশের যে বিন্যাস, তারপরেই কিন্তু চিকিৎসকরা রয়েছেন, চিকিৎসকদের র্যালি এবং চিকিৎসকদের একটি ট্রাকও করা হয়েছে, যে ট্রাকে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং সমস্ত পিজি তারপরে ইউজি এরকমভাবে কিন্তু বিন্যাসটা হয়েছে জুনিয়র ডক্টরদের। প্রথমে কিন্তু পোস্ট ডক্টর যে সমস্ত চিকিৎসকরা তারা থাকছেন এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েশনে যে সমস্ত জুনিয়র ডক্টররা রয়েছেন তাদেরকে রাখা হচ্ছে। এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কোনো রকম প্রশাসনের সমস্ত দিক থেকে সহযোগিতা করছে এই সমস্ত চিকিৎসকেরা, সেটা কিন্তু বলাই যায়। এবং তার পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ যে যে সমস্ত মহিলা ডক্টররা তারাও কিন্তু এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তারা কি বলছেন। আজকে তোমাদের আমরা দেখতেই পাচ্ছেন সবাই এখানে মানববন্ধন ভাবে যাচ্ছে, এখানে হাতে আমাদের সবার ফুল আছে। আমরা কোনোভাবে কোনো ভায়োলেন্স চাই না, সেটা আমাদের এজেন্ডার মধ্যে নয়। আমরা এখানে এসেছি শান্তিপূর্ণরূপে, আমাদের যে হয়েছে অলমোস্ট 1 মাস হয়ে এলো। আমাদের দিদি, আমাদের যে বোন, যে বিচার পাওয়ার কথা সেটা এখনও অবধি আমরা জানি না, এখনও অবধি আমাদের কোনো রায় মেলেনি। এবং এই যে প্রমাণ লোপাটের যে ব্যাপারটা চলছে সেটা কিন্তু সিবিআই মহামান্য সুপ্রিম কোর্টে জানিয়েছে যে ওখানে যে জায়গাটা ক্রাইম সিনে অল্টারিং অফ এভিডেন্স হয়েছে। সেটার জন্যই আমাদের আজকে প্রশ্ন নিয়ে আর্জি নিয়ে যাচ্ছি আমরা, গোলাপ হাতে ফুল হাতে। কারণ আমরা সবাই শিক্ষিত সমাজের ল অ্যাবাইডিং সিটিজেন্স, আমরা কখনোই চাই না কোনো ভায়োলেন্স বা কিছু হোক। আমরা শান্তিপূর্ণভাবে আর্জি করতে চাই যে যা হয়েছে যেন আমাদের নিস্তার পাই, যেন যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই ঘটনার মধ্যে জড়িত আছে তাদের এগেনস্টে যেন আমাদের একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেওয়া হোক। একটা ক্রাইম এমন ঘটে গেল যেন আর না হয় এরকম দেশে। ফুল আছে আমাদের কাছে, সবার কাছে গোলাপ ফুলও আছে।
হ্যাঁ, আমরা যখন যাবো এন্টার করবো প্রিমাইসেস, আমাদের টিম যখন যাবে তখন ফুল সমিতি দেওয়া হবে তাকে। তুমি দেখো পারমিতা, দেখাই যাচ্ছে ফুল হাতে নিয়ে কিন্তু আজকের এই মিছিল, তুমি একটু দেখো একদম কিন্তু হাতে ফুল নিয়ে মেয়েরা কিন্তু আজকের এই মিছিল করছে এবং হাতে সেই ফুল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফুল রয়েছে সঙ্গে এবং সেই ফুলটাই কিন্তু সঙ্গে নিয়ে আজকে তারা যাবে এবং সেই ফুল দিয়ে কিন্তু পুলিশ এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এই ডেপুটেশন দেওয়া হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই মিছিল, যে কারণে ডেপুটেশন দেওয়া এবং 5 দফা দাবি নিয়েই কিন্তু আজকের এই ডেপুটেশন দিতে যাচ্ছে আজকের এই জুনিয়র ডক্টররা, পিজি এবং ইউজি ডক্টররা, সমস্ত জুনিয়র ডক্টররাই কিন্তু এখানে রয়েছে। সার্বিক চিত্র থেকে সেটাই কিন্তু উঠে আসছে। পারমিতা, সঞ্জনা তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একবার ছবিটা দেখাবো যে মিছিল হচ্ছে, সেই মিছিলের ছবিটা একবার দেখুন। যে আমাদের প্রতিনিধি সূত্রে যেমনটা খবর, ইতিমধ্যে কিন্তু সেই মিছিল কলকাতা মেডিকেল কলেজ, সেই কলেজের সামনে দিয়ে আস্তে আস্তে লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এবং মিছিলের মাঝেই হাতে হাত রেখে ব্যারিকেড করেছেন আন্দোলনকারীরা। সবার মুখে কিন্তু একই স্লোগান, ছিনিয়ে নিতে ন্যায় বিচার, গোলাপ হাতে লালবাজার। আন্দোলনকারীদের কারো কারো হাতে রয়েছে গোলাপ, তার পাশাপাশি রয়েছে রজনীগন্ধার তোড়া, অর্থাৎ ফুল নিয়ে কিন্তু এই লালবাজার অভিযান, 5 দফা দাবি নিয়ে লালবাজার অভিযান। সেন্ট্রাল এভিনিউতে আটকে দেওয়া হবে এই মিছিল, যেমনটা খবর রয়েছে প্রতিনিধি সূত্রে। তার পাশাপাশি ডাক্তারদের একটা প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু লালবাজারে যাবে। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে সংঘবদ্ধভাবে হাতে হাত ধরে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন জুনিয়র ডাক্তাররা, যারা আজকের এই যে মিছিল, সেই মিছিলে সামিল হয়েছেন। জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, আরজিকর কাণ্ডে বিচার এবং তার সঙ্গে সিপির পদত্যাগের দাবিতে এই অভিযান, 5 দফা দাবি নিয়ে অভিযান। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে, হাতে গোলাপ নিয়ে মিছিল। ইতিমধ্যে মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে লালবাজারের দিকে। অবশ্য লালবাজারের আগেই রয়েছে লোহার পাঁচিল পুলিশের এবং মিছিল আটকে দেওয়া হতে পারে সেন্ট্রাল এভিনিউতে, এমনটাই খবর রয়েছে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই এই মিছিল সংঘটিত হচ্ছে। দেখতে পাচ্ছেন মিছিলের ছবি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিছিল লালবাজারের দিকে। জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে মিছিল এগোচ্ছে লালবাজারের দিকে। আরজিকর কাণ্ডের বিচার এবং তার সঙ্গে সঙ্গে সিপির পদত্যাগের দাবিতে এই অভিযান। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল। সবার মুখে মুখে কিন্তু একই স্লোগান, ছিনিয়ে নিতে ন্যায় বিচার, গোলাপ হাতে লালবাজার। আন্দোলনকারীদের কারোর কারো হাতে রয়েছে গোলাপ, কারোর হাতে ফুলের তোড়া, কারোর হাতে ফুল নিয়ে কিন্তু তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, লালবাজারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন ডাক্তাররা। 5 দফা দাবি নিয়ে লালবাজার অভিযান। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিছিল। গোলাপ ফুল নিয়ে কিন্তু এই প্রতিবাদ। একযোগে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তারই পদত্যাগের দাবি জানাবেন তারা, এমনটাই কিন্তু খবর রয়েছে। ফুলের তোড়া নিয়ে, গোলাপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে মিছিল লালবাজারের উদ্দেশ্যে।